আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। তো আজকে 15 দিন যাবত আমি সুস্থ হইতে পারতাছি না। তো আসলে মনের মধ্যে শান্তি থাকলেও মানুষ সুস্থ থাকে, আর মনের মধ্যে যদি অশান্তি থাকে না, মানুষ অসুস্থ হইলে আরো অসুস্থ হইয়া পড়ে। কারণ মনে যে শান্তি নাই, এই কারণে অসুস্থ শরীর নিয়েও মোটামুটি রান্না বান্না করতেছি। মাইয়া আছে, আমার বোন আছে, আমার ছেলে আছে। মানে জ্বর এখন ওই ছাড়ে, এখন ওই জ্বর উঠে, তারপরে মোটামুটি সংসার সামলাইতে হয়। তো দোয়া করেন যেন তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। আর কিছু গোপন রহস্য আমার প্রবাসী স্বামীর আজকে আপনাদের মাঝে বলবো। কারণ প্রতিনিয়তে এত কষ্ট বুকে ধইরা রাখাটা অনেক কষ্টের বিষয়। এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় একটা অস্বাস্থ্যকর রোগ। আর আমি যদি ক্লিয়ার করতে পারি তাহলে আমার শরীরটা হালকা হয়। তা আসলে ক্লিয়ার করতে পারি না, কারণ ক্লিয়ার না করতে পারা কারণটা মনে করেন আত্মীয় স্বজন আছে, আর তাছাড়া কে দেখে কোনখান থেকে আমি জানি না। কিন্তু সত্য যে রেডিও আমি প্রকাশ করব, আপনারা কম বেশি সবাই জানেন। আমি 2024 মাস থেকে আমি মানে মিডিয়ার জগতে আছি। তো কম বেশি সবাই জানেন আমার প্রবাসী স্বামী কয় বছর ধরে প্রবাসে আছে। তো আসলে আমার অবস্থা দেখে বুঝতেছেন আমি কেমন আছি। তো 21 বছর যাবত আছে। দেখেন, আমি যদি প্রকাশ না করি আপনারা বুঝতেন না, আর আমি প্রকাশ না কইরাও আমার কাছে মানে খুব খারাপ লাগতেছে। তো আজকে 3 মাস হয়ে যায় কোনো ফোন টোন মোবাইলের মধ্যে দেয় না। তাহলে দেখেন, হ্যার পরিবার থেকেও কিন্তু সবাই জানে আমার ফোন করতেছে, টিয়া পয়সা দিতেছে, আমি খাইতেছি, ভালো আছি। হ্যাঁ, তো আমার আল্লাহ কিভাবে ভালো রাখছে, আমি কিরকম আছি আমারটা আমি জানি, আর উপর আল্লাহ জানে। তো হ্যাঁ, ও ভালো থাকুক আমি দোয়া করি। আসলে কষ্ট লাগলে কিন্তু মানুষে আল্লাহরও গালি দেয়। তো না দেওয়াই ভালো, কষ্ট লাগলে দেয়। অনেক সময় কিন্তু শাশুড়িরাও শ্বশুরে এ, কষ্ট লাগলে তার বাপ মা তুল্য কথা বলে। তো যাই হোক, আমি গত 3-4 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম মনের কষ্টে। 3 মাস যদি একটা স্বামী ফোন না করে, স্বাভাবিক কষ্ট লাগার কথা। দুঃখ সুখ অনেক কিছুই সংসারের মধ্যে হইতে পারে। তো আমার সংসারটার মধ্যেও এরকমই, মানে এই যে 3 মাস যাবত যে ফোনটা দেয় না, হ্যাঁ জানার দরকার আছে নি। দেখেন, আজকে যদি আমি যে একটা অসুস্থ হয়ে রয়েছি, যদি আমি মইরাও যাই, হ্যাঁ জানতো না আমি কি মইরা গেছি না দুনিয়াত বাচ্চা আছি। আসলে অনেক কষ্ট লাগে জিনিসটা। আর আমি যে প্রকাশ করতেছি এই জিনিসটা আরো বেশি কষ্ট লাগে, কারণ আমার এই অসুস্থতার সময় সবচেয়ে আপন যে হ্যাঁ আমার স্বামী। আর আমার স্বামী যে হ্যাঁ, ওই যদি আমারে 3 মাস যাবত ফোন না দেয়, তাহলে দেখেন কতটা কষ্ট লাগার কথা, আর কতটা অসুস্থ থাকার কথা। আমি অসুস্থ আছি, আমি সুস্থ হইতে পারি না, একমাত্র আমার স্বামীর কারণ।
আমি ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে পারি না আমার কষ্টের কথা। আমার এই বুকের মধ্যে অনেক কষ্ট লুকায় আছে। আমার মুখ দেখে মানুষ বুঝতে পারে না আমার ভিতরে কত কষ্ট আছে। আমি বাপ মা হারা এতিম একটা সন্তান। আমার বাপ মার পরে আমি যারে ভালোবাসতাম হ্যাঁ আমার স্বামী, তারপর আমার সন্তান। তো যাই হোক, একটা সময় মানে নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন যদি কেয়ার করাটা বুঝে, আর এখন এত বছর হয়ে গেছে গা, এখন তো সপ্তাহে 15 দিনেও একবার ফোন দিব। এই খবরটাও যদি না নেয় তাহলে আপনারাই বলেন, এত মানে ধৈর্য ধারণ করে সংসার কি কোনো নারী করে? করে না। আবার দেখেন এখন যে আমি এই কষ্টের কথা বলতাছি, কিছু কিছু মহিলা আছে দাঁত বাইর করবো, হাসবো। শোনেন, কার কখন কষ্ট আইয়ে কেউ কইতে পারতো না। আবার কষ্ট দূর হইয়া কখন শুকাইবো তাও কেউ কইতে পারতো না। তো আপনি যে দাঁত বাইর করেন, আপনার নিজেরও যে কেমন ভাগ্যটা এটাও চিন্তা করেন, আপনার মেয়ের ভাগ্যটাও কিরকম এটাও চিন্তা করেন। তো একটা স্বামীর সংসার করতাছি, একটা স্বামীর সংসার করবো বলেই কিন্তু আজকে আপনাদের মাঝে, আপনাদের সামনে ভিডিওর মধ্যে বসে আমি কান্না করি। আর যদি পাল্টাপাল্টি করতাম তাহলে আর এই দুই চোখের পানি দেখতে হইতো না। ঠিক আছে, নারীর কষ্ট আমি মনে করি একমাত্র একটা নারী বোঝে। আর যেই নারী নাকি দাঁত বের করে হাসে, এটা কোনো নারী মানুষ হইতে পারে না, হে কলঙ্কার সন্তান হইতে পারে। তো মানুষের কষ্ট দেখলে হাসবেন না কোনোদিনও। আপনারা ভালোই জানতাম, তো এত খারাপ আমি আগে জানি না। তো যাই হোক, মনে করেন না যে সুখী হইয়া যাবেন গা, বা সুখে তো নারীর জীবনে কখন ঝড় তুফান হয়, কখন কষ্ট আইয়ে কেউ কইতে পারতো না। আর একটা স্বামীর বাত মরণের আগ পর্যন্ত একটা নারী কইতে পারবো না যে স্বামীর ভাত খাওয়া শেষ। কি যত শান্তু খিচুড়ি দিয়ে হোক, যাও যাও বাইরে খিচুড়ি দিয়ে হোক, যাও। তো আমার যাও বা যাও যাও, রোদের আলোয় যাও, খাও গা, আপু দিব যাও। তো ছেলে মেয়ে আছে, বাপ মার আদর্শ আগে ছেলে মেয়ে আনন্দ করতে খুশি আহ্লাদে থাকে। তো অনেক সময় ছেলে মেয়ের দিকে তাকায় আমি কান্দি, আবার অনেক সময় আমি নিজেই হাসি। কারণ একটা বাপ হয়ে যদি 3 মাস ফোন না দিয়ে থাকতে পারে, আরেকজনে আরেকজনে বলে দিলে যদি ফোন দেয়, আর না হয় যদি আমার ফোনের কথা মনে না থাকে, আমি মনে করি এমন স্বামী সংসার না কইরে দুনিয়াতে পাশ লাগায় মরে যাওয়া অনেক ভালো। কারণ যখন একটা স্বামীরে ভালোবাসি, এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি, অনেক দুর্বল জায়গায় আঘাত করে। হয়তো বা মনে হয় সব পুরুষের ক্ষেত্রে এরকম না, আমি জানি না। আমার এই ছোট্ট জীবনটা অনেক কষ্টে আছে। আমার অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। আসলে আমি এই কথা প্রকাশ করতাম না, আমি কখনো আমার স্বামীর আমি ছোট করতাম না। আজকে আমি এই কথা বলতে বাধ্য হয়েছি। কোনো ক্ষেত্রে আমি তার সাথে যোগাযোগ করতে পারতাছি না। তো জানি না কেমন আছে, আর জানি না
বুড়াইতে আছে না রিয়াদ আছে। তো একটা প্রবাসী স্বামীর স্ত্রী তার মানে আমার গায়ে কিন্তু অনেক শীত লাগতেছে, এই কারণে আমি মানে ওনারা এইভাবে দিয়ে রাখছি সত্যি কথা বলতে। আর মাঝখানের রুমও সারাক্ষণ আমি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি, কারণ 2 রুমও ফ্যান চলে। মাইয়া আমার বোন 2 সাইডের রুমও শুয়ে থাকে। মাথা পানি দিয়ে গামছা দিয়ে বান্ধা রাখছি। তো আমার শরীরটা সুস্থ না, সবাই দোয়া করবেন আমার লাগে, আমি যাতে সুস্থ হয়ে আমার ছেলে মেয়ের পাশে আমি দাঁড়াইতে পারি। আমি চাই দুনিয়ার বাঁচতে, কিন্তু আমার মনে না শান্তি নেই। আমার স্বামী যে কি কারণে বুঝে না আমি তাও জানি না। এত জানে যে আমার মা নাই, বাপ নাই, ভাই নাই। আর কোনোদিন আমার জীবনে হ্যাঁ আমি তুই তঙ্কর করি না, বা আমি কোনো গালাগালি করি না আমার জীবনে। তো গত 3-4 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, এটার মধ্যে আমি সত্যি কথা বলতে আমার জীবনের প্রথম আমি মুখটা খারাপ করছি, অনেক কষ্টে আমি মুখটা খারাপ করছি। ওই ভিডিওটার মধ্যে একটা মহিলা দাঁত কেলাইছে। যাই হোক, আল্লাহ তার বোঝার তৌফিক দেখ। আর এরকম জায়গায় তারও ফালাক যেতে ও বুঝতে পারে। তো স্বামী যদি স্বামীর মতো না হয়, এই সংসারের মধ্যে যে কত অশান্তি, কত ঝামেলা বা কত কষ্ট ওপর আল্লাহ জানে। 2 লাখ 2.5 লাখ টিয়া দিয়ে আকামা বানায়া সৌদি আরব থাকিয়া লাভ আছে কোনো? বউ বাচ্চা লইয়া বাড়িতে তা হোক অনেক ধরনের কাজ জানে, বাড়িতে থাকবো প্রয়োজনে। স্বামী সংসার করতে গেলে স্বামী স্ত্রী 2 জন মিলে কাজ করলেও কোনো অসুবিধা নেই। এই জিনিসটাও বুঝাইতে পারি না, ফোন দিলে না বুঝাইতে পারতাম, ফোনই দেয় না। তাহলে দেখেন, একটা স্বামীর কারণেই কিন্তু সংসার শান্তি, স্বামীর কারণেই কিন্তু সংসার অশান্তি। তো এরকম স্বামী হইলেই কিন্তু স্ত্রীরা ফাঁসি দেয়া মরে, বিষ খেয়ে মরে, ওই কোনো দিকে জায়গা। তারপরে কি কয়, জামাই বিদেশ আসলো, ওই গেছে গা, এমন করছে হেমন করছে। কিন্তু কোন কারণে যে একটা নারী এরকম করে একমাত্র হ্যাঁ এই ভালো জানে। পাউডা এমন জিঞ্জি লাগছে। তো আসলে এমন একটা স্বামী পাইছি আমি, আমারও এরকম মনটা চায় ছেলে মেয়ের দিকে চাইয়া, নাহলে কাজ করে খাইলে ভাতের অভাব নাই। আর বিয়াও বইলে পুরুষ লোকের অভাব নাই। কিন্তু সতী নারীরা কি চায় জানেন? সতী নারীরা চায় একটা স্বামী সংসার করব, একটা স্বামীর হাত ধরে মাটির তো লইব, আর যত কষ্টই হোক এই স্বামী সংসারটা করো। আমার স্বামী এই কথা ভালো করে জানে, আমার দুর্বল জায়গায় হ্যাঁ আঘাত করতেছে আমি বুঝতে পারছি। এই কারণে হ্যাঁ আমার জন্য এমন করতেছে, কারণ একটা স্বামী ছাড়া সংসারটা চালায়া উঠতে লাইলে স্বামী আর সংসারের খবর নেয় না। রুম ভাড়া 7,000, কারেন্ট বিল পানির বিল সব লিয়ে ধরেন 500, 7,500, গ্যাসের বোতল 2,000, 9,500, একটা চালের বস্তা 25 কেজি 2,000, 1,900 আর কি 100 কম। তো যাই হোক, 11,500। তাহলে ডাল লবণ ভাতও যদি খাই, তারপরেও তো 5,000 টাকা খরচ আছে। হ্যাঁ, তাহলে আমার সংসারটার মধ্যে কত খরচ হয়? আজকে 2-3 মাস আগে খরচের লাগিয়া
3 মাস আগে তাও আরেকজনে দাও দৌনে ফোন দিয়া 10,000 টাকা দিছিল। তাহলে বাকি আরো যে 3 মাস গেল, 3 7 21,000 ঘর ভাড়া এডি করতে খাই করতে, এই যে অসুখ হইয়া পড়ে রইছি এডি করতে 50,000 টাকা একটা কিস্তি আছে, এডি কেমনে? এরপরে মাইয়া একটা বিয়ার আগে অসুস্থ হয়েছিল, অপারেশন করান লাগছে, তো হেন লাগছে টিয়া পয়সা। আবার একটা মাইয়া বিয়া শাদি দিলে লাগে না টিয়া পয়সা, উড়াইয়া দেওয়া লাগে না টিয়া পয়সা। তো আমি কি বেড়া মানুষ, আমি কি কামাই করি? এই তো হ্যার উপরে দই যাইব। তখন হ্যাঁ যদি এটাও না দেয়, আমি যদি রেন করি তাহলে তো রেন বিয়ান দিবই নাকি? তখন এইটা হ্যাঁ বোঝন লাগতো না। মাইয়ার পেটও একটা টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করাইছি, তখনও হ্যাঁ 10 টাকা দেয় নাই। তারপরে মাইয়ার বিয়া শাদি দিছি, অনুষ্ঠান করছি, 10 টাকা দেয় নাই। তারপরে মাইয়ার ঘরও যেটা যেটা লাগে এটি দিছি, আলমারি ফ্রিজ মানে মাইয়ার সংসারের মধ্যে যা যা বিতো লাগে এগুলো দিছি। তো হেন 1-2 লাখ টাকার মতো করছো, 1 টাকা দেয় নাই। তাইলে হ্যাঁ যদি বাপ হইয়া এই জিনিসটি না করে, এখন আমি 4.5 লাখ টাকার মতো ঋণও আছি। এই 4.5 লাখ টাকার ঋণ হিসাব করলে তো হ্যার হই, কারণ হ্যাঁ সন্তান, এগুলা করলে হ্যাঁ কি টিয়া দেওয়ার লাগতো না? তো আমি যে এগুলা করছি, টেয়াটা করতে আইছে, তো আমার ঋণটা কি বাড়তো না কমবো? এই চিন্তাটা কইরাও তো তুই আমার 1 মিনিট ফোন দিয়ে আমার 2 মাসও যদি 25,000 টাকা দিতি, তাও দগ্গ লইলি। এটাও তুই করস না, আমার খাওন খরচের টিয়া পয়সা দেস না, এই যে অসুস্থ হয়ে পড়ে রয়েছি, তোর তো মনে হয় সুন্দর লাগে না? আল্লাহ কি সব দেয় না? হক স্বামীতে যতটুকু পানা, অতটুকু হক যদি স্বামী আদায় না করে, কবরও গিয়ে হইলে ওইটার জবাব দিই করণ লাগে। ঠিক আছে, মরলে ওইটার জবাব দিয়ে আছে। তো আমি আমি অনেক মানে আমার মনটার ভিতরে অনেক কষ্ট আছে, যে কষ্ট আমি প্রকাশ করি না মানুষের সামনে। আমার কষ্ট আমার বুকটা ভরে রাখি। আর আমার চুড়ু হয়েছে বোন, চুড়ুরার লগে আমি বড় হইয়া আমার কষ্ট আমি আর কি প্রকাশ করবো? মানে আমার কিস্তি মিস্তি দেওয়ান লাগবে বললা হ্যাঁ দূরে সইয়া তাই আমি বুঝি তো। যখন কামাই করতাছিল তখন সবার খবর রাখছে, কামাই যখন না করতে পারে তখন আমার গারো আইয়া পড়ছে। এমনও এক সময় আছিল বিদেশে বাইতে এলে 10 দিন 12 দিন আমার খবর থাকছে না, হ্যাঁ গিয়ে থাকছে এক কানো, আমার রাখছে এক কানো। জীবনের প্রথম এবার ছুটিতে 4 মাস একসাথে কাটাইয়া গেছে, এটাই মনে হয় শেষ কারণ কাটাইয়া গেছে। আমার যে সাজা দিব এর লাগিয়া, তো কি কারণে সাজা দেয় এটাও আমার কাছে প্রকাশ করুক, আমার মন শান্তি পাইব। আমার এইভাবে গোপনীয় কষ্টটা সহ্য হয় না। আসলে বেশি কথা কইলে কাশি হয়ে পড়ে। অন্য এক ভিডিওতে আরো কিছু শেয়ার করবো। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যে তাড়াতাড়ি সুস্থ হইতে পারি। যাই হোক, বিদায়ের পরে আরেকটা কথা বলি, মনে আসছিল না আমার। আমার 81 নাম্বারটা মানে মোবাইলটা ডিসপ্লে গেছে আর এখন আমি যে মোবাইল দিয়ে ভিডিও বানাই এটার মধ্যে কোনো সিম টিম নাই, এটা দিয়ে ভিডিও বানাই, এটা দিয়ে ভিডিও আমি পাবলিক করি, এটার মধ্যে কোনো কথা হয় না, এটা দিয়ে শুধু ভিডিওই করি। আর 81 সিমের নাম্বারটা ওইটা মোবাইলের ডিসপ্লে গেছে গা, আজকে 3-4 দিন ধরে আমার ফোলায় হইল গিয়া হাতেরতে ফালাইয়া ডিসপ্লে নষ্ট করে লেছে। এখন ডিসপ্লে ঠিক করলেও তো 1000-2000 টাকা লাগবো, তো এটা ঠিক করা আমার পক্ষে সম্ভব না। কেউ ফোন দিলে দেখা যায় না, ফোন বাজে দেখা যায় না,
অন্ধকার, তো দেখা না গেলে তো রিসিভ করা যায় না। তো দয়া কইরা যদিও বা কেউ ফোন দেন তাইলে ফোন রিসিভ করতে পারি না, কেউ কষ্ট পায়েন না, রাগ হইন না, কারণ মোবাইলের সমস্যা হয়ে গেছে গা, শরীরেও সমস্যা হয়েছে, আমার মোবাইলেও সমস্যা হয়ে গেছে গা। তো মোবাইলও ঠিক করতে পারি না, আল্লাহ আমার শরীরে সুস্থ করে না। তো সবাই দোয়া করেন যাতে সব কিছু কষ্টের সমাধা দিয়ে যে আমি টিকা উঠতে পারি, এটা আর কি। আর মোবাইল ঠিক করবো, অবশ্যই ঠিক করবো, মেকানিক কাছে নিয়ে দিয়ামু। আজকে 3-4 দিন যাবত ধরে এমন হয়ে রয়েছে। তো একবার নিয়ে দেখাইছিলাম, 2000 টাকার মতো লাগবো কইছিল, কারণ অরিজিনাল ডিসপ্লেটা গেলাগা কিন্তু অনেক জায়গায় পাওয়াও যায় না। তো যাই হোক, টাকা লাগবো আর কি, রয়েছে কথা। তো দয়া করে কেউ ফোন দিলে পাইতেন না, আর যদি ইমার্জেন্সি কোনো কথা হয় তাহলে আমার এই ভিডিওর মধ্যে ইউটিউবে ঢুকিয়া কমেন্টের মধ্যে জানাইয়েন, তাহলে আমি বুঝতে পারবো। যেহেতু সিম আছে মোবাইলে, প্রবলেম হয়ে গেছে গা, ফোন দিলে ফোন ঢুকে কিন্তু রিসিভ করতে পারি না, ডিসপ্লে গেলে গা তো দেখা যায় না, রিসিভ করা যায় না, এটা আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।